Hello everyone, how are you guys? এগুলো আবার ইংরেজি পরিবর্তে আরবিতে বলা যায় কেমন? কি কাইফা হালুকুম মানে তোমরা কেমন আছো? তোমরা তো কি বিখাইরিন বলো বিখাইরিন আলহামদুলিল্লাহ মাটা জিজ্ঞাসা করবা মানটা ওয়ানা বিখাইরিন আমি বলবো এটা হ্যাঁ যাকে জিজ্ঞেস করবে এরকম পাল্টা সে বলবে ওয়ানা বিখাইরিন হ্যাঁ আলহামদুলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ক্লাসটা আরবি ক্লাস তাহলে আরবি কথোপকথন শিখতে হবে ঠিক না তো আজকে তারিখটা আমরা জেনে নেই আজকে কত তারিখ ইংরেজি মাসে 2/3/2026 2/3/2026 আজকে 3 তারিখ You are wrong. আজকে সোমবার Monday. আচ্ছা আজকে এই ক্লাসটার নাম কি নুরানি অ্যাডভান্স নুরানি অ্যাডভান্সড এই আমরা কি ক্লাসে কথা বলার জন্য এসেছি আমরা এসেছি ক্লাস লেকচার শুনবো আমার স্যার পড়া জিজ্ঞেস করলে উত্তর দেবো কেমন সবাই প্লিজ সামনে তাকাই আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো লিঙ্গের ধরন কি শিখতে যাচ্ছি কি শিখতে যাচ্ছি আমরা কি শিখতে যাচ্ছি লিঙ্গের ধরন সাধারণত নমস্কার এই ব্যাগটা রাখবে না এদের তিনজন আছে এখানে দুটো অসুবিধা ব্যাগ সরাও বসতে দাও এরকম লেট করে আসা যাবে না হ্যাঁ প্রত্যেকদিন টাইম মতো আসতে হবে ঠিক আছে আমরা কি কথা বলবো সবাই দেখতে পাচ্ছে আমাদেরকে আমরা যদি কথা বলি তাহলে মানুষ আমাদেরকে কথা বলবে ঠিক না আচ্ছা এবারে আজকে ক্লাস হলো লিনের হরফ চিহ্ন আমরা কেমন যখন জবরের বাম পাশে খালি আলিফ ছিল জেরের বাম পাশে যখন জজমালা ইয়া ছিল পেশের বাম পাশে যখন জজমালা ওয়া ছিল তখন ছিল মাদ্দের হরফ কি ছিল মদের হরফ বলা যাবে না মাদ্দের হরফ কেমন আচ্ছা আর যখন জবরের বাম পাশে জজমালা ইয়া কিংবা জবরের বাম পাশে জজমালা ও হয় তখন হয় লিনের হয় তখন কি হয় এই যে দেখেন নকশা থেকে আমরা ধরি প্রথমে এক দাঁত থেকে শিখি এটার সাথে ওয়াও দিলাম এক দাঁতের সাথে ওয়াও আর এক দাঁতের সাথে ইয়া এক দাঁত ওয়াও বলেন এক দাঁত ইয়া এক দাঁতের নিচে আমরা এক নুক্তা দিলাম কি হলো ওয়াও আমি ধরবো আপনারা বলবেন এটা শিখে ফেলেছি এখন এই যে আমরা জবর দিয়েছি আর ওয়ে জজম দিয়েছি এই জবরের বাম পাশে জজমালা ও এখন এই ওটা কিসের হরফ হয়েছে লিনের হরফ পেশের বাম পাশে জজমালা ও হলে মাদের হরফ হবে জেরের বাম পাশে জজমালা ইয়া হলে মাদের হরফ হবে জবরের বাম পাশে খালি আলিফ হলে মাদের হরফ হবে কিন্তু জবরের বাম পাশে জজমালা ও কি মাদের হরফ এর এখন হয়েছে লিনের হরফ এখন কি হয়েছে ঠিক তেমনি জবরের বাম পাশে জজমালা ইয়া এটাও কি লিনের হরফ এখন এই ইয়াটা কিসের হরফ লিনের হরফ বা আও জবর বাও বা ইয়া জবর বাই বাও বাই
আমি যদি নুক্তাটা উপরে দেই এখন কি হয়েছে? এখন শব্দটা কি হয়েছে বলেন তো? নুন অজবর নাও, নুন নিয়ে জবর নাও নাই, কি হলো? নাও নাই, নাও হারিয়ে গেছে, নাও নাই, নাও নাই। আবার নুনটা নিচেই দিলাম কিন্তু দুইটা, কয়টা? এখন হলো কি? ইয়াও ইয়াই, ইয়াও ইয়াই। এই নুনটাকে আবার যদি উপরে বসাই তাহলে শব্দটা কি হয় সেটা বলো? তাও তাই, কি হয়? তাও তাই, তাও তাই। নুনটা একটা বাড়িয়ে দিয়েছি, কি হলো? তাও তাই। তার কোথায়? জিহ্বার আগা উপরের মাঝখানের এই দুইটা দাঁত, এই দুই দাঁতের আগা মিলে গেল। তাও তাই, তাও তাই, তাও তাই, তাও তাই, তাও তাই, তাও তাই। ইয়া নুক্তা, ইয়া যখন শেষে থাকে, শব্দের একদম শেষে যখন ইয়া থাকে তখন সেই ইয়া নুক্তা দেওয়া লাগে। কি সুন্দর একটা জিনিস জানছো না আজকে? ভালো জিনিস জেনেছি আমরা, কেমন? ইয়া যখন শব্দের শেষে থাকে তখন ইয়া নুক্তা দেওয়া লাগে না। শুরুতে কিংবা মাঝে হলে নুক্তা দেওয়া লাগে, ঠিক আছে? এখন আমরা এক দাঁতে কয় হরফ পেয়েছিলাম? 5 হরফ। কয় হরফ? এই যে শুরুতে বারবার নুনটা চেঞ্জ করে নতুন হরফ বানিয়ে দিলাম। প্রথমে ছিল বা, উপরে ওই নুনটাটা উপরে গিয়ে হলো নুন, নিচে দুই নুনটা হলো ইয়া, ওই দুই নুনটা উপরে উঠে হয়ে গেল তা। দুই নুনটার পরিবর্তে উপরে নুনটা একটা বাড়াইয়া তিন নুনটা দিয়ে হয়ে গেল কি? তা। তাহলে বানু ইয়া তা থা। একটাতে কয় হরফ? একটাতে কয় হরফ? একটাতে কয় হরফ? তি তি। বানু ইয়া তা থা। এই যে দেখেন একটাতে 5 হরফ। এই যে বা, এই যে নুন, এই যে ইয়া, এই যে তা, এই যে সা। এক দাঁতে কয় হরফ? কি কি। বানু ইয়া তা থা। আবার দেখেন এক দাঁতের পরে, এক দাঁতের পরে খেয়াল করেন, এক দাঁতের পরে ছিল গোল মাথা, মনে আছে? নকশা, নকশাটা মনে আছে?